মুখ্যমন্ত্রী আমাকে 7 দিনের সময় দিয়েছিলেন, ঠিক 7 দিনের মাথায় আমি আমার ছেলেকে ফেরত পেয়েছি। তাই জনতার দরবারে এসে মুখ্যমন্ত্রীকে শুধু অভিনন্দন নয়, আশীর্বাদ, ঈশ্বরের কাছে আশীর্বাদ করি মুখ্যমন্ত্রী যেন দীর্ঘজীবী হন। ঠিক এভাবেই কেউ খুঁজে পেয়েছে ছেলেকে, কেউ ফিরে পেয়েছেন বেদখল বাড়ি। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতে বৃহস্পতিবার অনেকেই হাজির ছিলেন জনতার দরবারে। মুখ্যমন্ত্রী আমাকে 7 দিনের সময় দিয়েছিলেন, ঠিক 7 দিনের মাথায় আমি আমার ছেলেকে ফেরত পেয়েছি। তাই জনতার দরবারে এসে মুখ্যমন্ত্রীকে শুধু অভিনন্দন নয়, আশীর্বাদ, ঈশ্বরের কাছে আশীর্বাদ করি মুখ্যমন্ত্রী যেন দীর্ঘজীবী হন। জনতার দরবারে জানাই যে আমাদের বাড়ি এইভাবে আমরা 4 বছর হয়ে গেল দখলমুক্ত করতে পারছি না। তো উনি বলেছিলেন যে আমাকে 1 মাস সময় দিন, তার মধ্যে আমি চেষ্টা করছি আপনাদের সমস্ত সমস্যার সমাধান করার, এবং 1 মাসের আগেই আমি 20 জুলাই আমাদের চাবিটা আমরা ফেরত পেয়ে গেছি। নদিয়ার চাকদা, মাস 7 আগে কলেজে গিয়ে আর বাড়ি ফেরেনি প্রান্তিক রায়। বাবা মায়ের অভিযোগ, পুলিশকে জানিয়েও কাজ হয়নি, ছেলের খোঁজ মেলেনি। শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দ্বারস্থ হন তারা। 7 দিনের মধ্যেই ছেলেকে খুঁজে দেবেন বলে কথা দেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারীর হস্তক্ষেপে কোমর বেঁধে নামে পুলিশ। শেষ পর্যন্ত ওড়িশা থেকে খোঁজ মেলে প্রান্তিক রায়ের। হাতে আজকে ফুল কেন? মুখ্যমন্ত্রী আমাকে কথা দিয়েছিলেন 7 দিনের মতো ছেলে ফেরত দেবে, তাই আমি 7 দিনের মধ্যে আমার ছেলেকে খুঁজে পেয়েছি, তাই খুশিতে ফুল নিয়ে এসে মুখ্যমন্ত্রীকে ফুল দিয়ে একটা নমস্কার করব। আমার ছেলে গত 7 মাস কলেজে যাওয়ার নাম করে বাড়ির থেকে গিয়ে মিসিং। চাকদা থানাকে সমস্ত খবর জানিয়েছি, এতদিন ওনার পিছনে ঘুরেছি থানা প্রশাসনের কাছে, কিন্তু কোনো কাজ পাইনি। মুখ্যমন্ত্রী আমাকে 7 দিনের সময় দিয়েছিলেন, ঠিক 7 দিনের মাথায় আমি আমার ছেলেকে ফেরত পেয়েছি। তাই জনতার দরবারে এসে মুখ্যমন্ত্রীকে শুধু অভিনন্দন নয়, আশীর্বাদ, ঈশ্বরের কাছে আশীর্বাদ করি মুখ্যমন্ত্রী যেন দীর্ঘজীবী হন। তিনি যেন এইভাবে জনতার দরবারে আমাদের মতো সাধারণ গরিব মানুষের উপকার করতে পারেন। বেহালার সায়ন্তন জানা, তৃণমূল আমলে তাঁর বাড়ি বেদখল হয়ে যায়। অভিযোগ, বাড়ি দখল করেন স্থানীয় তৃণমূল নেতা। জনতার দরবারে অভিযোগ জানাতেই 1 মাসে মুশকিল আসান। 20 তারিখ এখানে আসি, 24শে জুন দিয়ে আমরা জনতার দরবারে জানাই যে আমাদের বাড়ি এইভাবে আমরা 4 বছর হয়ে গেল দখলমুক্ত করতে পারছি না। তো উনি বলেছিলেন যে আমাকে 1 মাস সময় দিন, তার মধ্যে আমি চেষ্টা করছি আপনাদের সমস্ত সমস্যার সমাধান করার, এবং 1 মাসের আগেই আমি 20 জুলাই আমাদের চাবিটা আমরা ফেরত পেয়ে গেছি। তৃণমূল জমানায় জয় কামদার সোনা পাপ্পুদের জুলুমবাজির শিকার। পৈতৃক ভিটেতে ফ্ল্যাট বানাতে গিয়ে সর্বশান্ত বৃদ্ধ। হকের ফ্ল্যাট চাইতে গেলে জোটে হুমকি। মে মাসে মুখ্যমন্ত্রীর জনতার দরবারে আসেন ভবানীপুরের বাসিন্দা প্রবীর মুখোপাধ্যায়। বছর 85 বৃদ্ধের চাহিদা সামান্যই। মৃত্যুর আগে মাথার ছাদটুকু চান, সেই ছাদও ফিরিয়েছেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতে জনতার দরবারে অশীতিপর বৃদ্ধ। এর আগে একাধিক অভিযোগ উঠেছিল, প্রাক্তন মুখ্যমন্ত্রীর কাছে কেউ পৌঁছতেই পারতেন না, সরকারি আমলারাও কোনো রকম ভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিতেন না। কিন্তু বর্তমানে অনায়াসেই পৌঁছে যাওয়া যায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে। তার কাছে সরাসরি অভিযোগ জানানো যায়, নিজেদের সমস্যা তুলে ধরা যায়। আর সমাধানের পর মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতে আজ সল্টলেক বিজেপি দফতরে জনতার দরবার কর্মসূচিতে হাজির জেলা এবং শহরের বিভিন্ন প্রান্তের মানুষ। ক্যামেরায় কুণালের সঙ্গে সুস্মিতা, নিউজ 18 বাংলা, কলকাতা। ব্যারাকপুরে বারাখানা, কনস্টেবলদের সঙ্গে দুপুরে লাঞ্চ মুখ্যমন্ত্রীর। এক টেবিলে বসে প্রতি বছর এই বারাখানার আসর বসে, এবার একটু অন্যরকম। কনস্টেবলদের সঙ্গে এক টেবিলে বসে লাঞ্চ সারলেন শুভেন্দু অধিকারী। রাজ্যের প্রশাসনিক প্রধান এবং রাজ্যের নিচু তলার পুলিশ কর্মীরা তাদের সঙ্গে খাবার খেলেন একসঙ্গে এক টেবিলে। বদলের বাংলায়ও এক বদল। ব্যারাকপুরে রাজ্য পুলিশের বারাখানা, খাওয়া দাওয়া নিয়ে মেগা আসর। সেনা থেকে পুলিশ, উর্দিধারীদের ব্রিগেডে এমন বারাখানার রীতি বহু দিনের। অনেকে বলেন যুদ্ধের ইতিহাস যতটা প্রাচীন, বাহিনীর বারাখানার রেওয়াজও ততটাই পুরনো। এতদিনে রাজ্য পুলিশের এই বারাখানায় কনস্টেবলদের সঙ্গে দেখা যেত রাজ্য পুলিশের প্রধান ডিজিকে। এই প্রথম বারাখানার আসরে মুখ্যমন্ত্রী। এবার আপনাদের এই দুপুরের পাতটা দেখাই। পাতে কি কি পড়ছে? ভাত, ডাল, আলু ভাজা, ফিশ ফ্রাই, মিক্সড ভেজ, ধোকা, কাতলা কালিয়া, চিকেন কষা, মাটন কষা, চাটনি, পাঁপড়, দই, রসগোল্লা।
গত 2 মাসে বা 10 সপ্তাহে আপনারা এমন কিছু কাজ করেছেন, সেটা দুর্নীতি দমনে হতে পারে, আইন শৃঙ্খলা রক্ষা করার ক্ষেত্রে হতে পারে, চিহ্নিত অপরাধীদের গ্রেপ্তার করা হতে পারে, সীমান্ত সুরক্ষার ক্ষেত্রে হতে পারে, অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করার হতে পারে, অথবা আমাদের মা, দিদি, বোন বা কন্যাদের সুরক্ষা প্রদানের ক্ষেত্রে হতে পারে। আপনারা একটা ডিসিপ্লিন অর্গানাইজ সংগঠন হিসেবে এই অল্প সময়ে অনেকগুলো ভালো নজির তৈরি করতে পেরেছেন। আমি জানি পশ্চিমবঙ্গ পুলিশে যে মানব সম্পদ আছে তাকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে আমরা যে কোনো রাজ্যের পুলিশ বা কেন্দ্রীয় এজেন্সির তুলনায় আমরা অনেক ভালো পারফরমেন্স করতে পারব। খুবই ভালো লাগলো, সবাই একসাথে লাঞ্চ করলাম, একসাথে বললেন সবার সাথে আছেন মুখ্যমন্ত্রী, আমাদের জনদরদি মুখ্যমন্ত্রী সবার সাথেই আছেন। উনি বললেন আমাদের বিপদের সময় পাশে থাকবেন, এবং এই নিয়ে আমরা পাশে পেয়ে খুব খুশি হয়েছে। হ্যাঁ, আমাদের এই 1 মাস ট্রেনিং হচ্ছে, আমরা প্রথমেই ওনার পাশে পেলাম, একসঙ্গে খাওয়ার সুযোগ পেলাম, এটাই আমাদের কাছে অনেক বড় ব্যাপার। খুবই ভালো লাগছে যে এটা ভেবে যে আমরা এরকম প্রথম ট্রেনিংরত অবস্থায় এরকম জনদরদি মুখ্যমন্ত্রীর সাথে, উনি এক তো বড় মাপের লোক, তার সাথে আমরা বসে যে বড়াখানায় বসে একসাথে বসে খাবার শেয়ার করতে পেরে খুবই ভালো লাগছে আর কি। মানে এদিন স্মরণীয় হয়ে থাকলো আর কি আমাদের কাছে। না, এটা কোনোদিন ভাবেনি, এটা খুবই ভালো লাগছে যে আমাদের উনি বলেছেন সুখে দুঃখে সবসময় আমাদের পাশে আছে, খুবই ভালো লাগলো। সরকারি ওষুধ বিলিয়ে নাম কিনেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। স্বাস্থ্য দপ্তর সূত্রে দাবি, কোটি কোটি টাকার সরকারি ওষুধ বিলি হয়েছে সেবাশ্রয় ক্যাম্প থেকে, যা কোনো সরকারি স্বাস্থ্য শিবিরই নয়। অভিযোগ, হাসপাতালের রোগীদের বঞ্চিত করে সরকারি ওষুধ পৌঁছে দেওয়া হয়েছে সেবাশ্রয় ক্যাম্পে। দক্ষিণ 24 পরগনার জেলা প্রশাসনের সেই আধিকারিকদের খোঁজ চলছে, দোষ প্রমাণে কড়া শাস্তি হবে। তৃণমূল জমানাতেও সেবাশ্রয় ছিল খবরে। ঢাকঢোল পিটিয়ে ডায়মন্ড হারবার মডেলের প্রচার করা হয়েছিল। পালা বদলের পরও সেবাশ্রয় খবরে। ঝুলি থেকে বেড়ালের মতো বেরিয়ে আসছে দুর্নীতি ও অনিয়মের একের পর এক অভিযোগ। বিধানসভায় এ নিয়ে মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী। একটি বড় স্ক্যাম সামনে এসেছে, ভাইপোর সেবাশ্রয় ক্যাম্পে স্ক্যাম। ইতিমধ্যে আমাদের বিষ্ণুপুর পিএসএ একাধিক কেস আমাদের ফাইল হয়েছে, এফআইআর। কিভাবে ক্ষতি করেছে দেখুন, দেখুন বাচ্চাটার হাত গেছে, দেখুন আরেকটা বাচ্চাকে কিভাবে বিকলাঙ্গ করেছে, দেখুন এই দিদির পাটা গেছে, দেখুন এই চিটিংবাজ ভাইপো আল্ট্রাসোনোগ্রাফি মেশিন বাইরে নিয়ে গেছে, এক্সরে মেশিন বাইরে নিয়ে গেছে, সরকারি হসপিটালের ডাক্তারদের বাইরে নিয়ে গেছে। মেডিকেল কলেজের স্টুডেন্ট ডাক্তার হতে পারে, চিকিৎসা করতে পারে, তো একবার ঢুকলে বেরোবে না। এ তো খুনের মামলা, একে কেউ বাঁচাতে পারবে না। এই চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না। আগে তো সবকে তুলবো। শুধু সরকারি হাসপাতালের ডাক্তার নয়, অভিযোগ করদাতাদের টাকায় কেনা সরকারি ওষুধও নাকি গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারের সেবাশ্রয় ক্যাম্পে। সূত্রের দাবি, স্বাস্থ্য দপ্তরের তদন্তে জানা গিয়েছে সেবাশ্রয় শিবিরে বিলি হয়েছে সরকারি ওষুধ। সরকারি হাসপাতালে যাওয়ার ওষুধ গিয়েছে সেবাশ্রয়ে। অভিযোগ, দক্ষিণ 24 পরগনার ড্রাগ স্টোরেই অনিয়ম। কোটি কোটি টাকার ওষুধ নাকি গিয়েছে সেবাশ্রয়ে। কোন সরকারি আধিকারিক ড্রাগ স্টোরের দায়িত্বে ছিলেন, লগবুকে কার সই? সূত্রের দাবি, চিহ্নিত করে ফেলেছেন তদন্তকারীরা। অগাস্টের গোড়াতেই কড়া ব্যবস্থা নেবে প্রশাসন। মূলত এই সেবাশ্রয় কর্মসূচিতে কিভাবে সরকারি ওষুধ পৌঁছে গেল তা নিয়েই শাস্তিমূলক পদক্ষেপ নিতে চলেছে সরকারি আধিকারিকদের বিরুদ্ধে। ক্যামেরায় খোকনের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা।